সুপ্রিয় এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ, এখান থেকে লিসন 1 এর বাকি অংশ। ইতোপূর্বে প্রথম ভিডিওতে আমি এখান থেকে সেকশন 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেকশন 4 এবং 5 নিয়ে। তোমরা জানো যে লিসন 1 এটা কিন্তু দ্য প্যারটস টেল, এটি কিন্তু অনেক বড় একটা গল্প, কাজে এটি একটি ভিডিওতে শেষ করা সম্ভব নয়, তাই এটি আমি কয়েকটা ভিডিওতে ভাগ করে করব। তো তারই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমেই এখান থেকে আগের মতো আমি কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং তোমাদেরকে দিয়েছি, তারপরে আমরা মূল টেক্সট বাংলা অর্থ সহ পড়ব। তো এখানে প্রথমেই দেখো, ওয়ার্ল্ড পৃথিবী, শর্ট অভাব, থিংস মানে হচ্ছে জিনিসপত্র, আর হচ্ছে ডিট্রাক্টরস মানে হচ্ছে নিন্দুক। এরপরে কেজ অর্থ খাঁচা, বার্ড পাখি, নোটিস নজর, নেফিউ মানে হচ্ছে ভ্রাতুষ্পুত্র বা ভাগ্নে যা বলি আমরা, তারপর হচ্ছে ট্রুথ মানে হচ্ছে সত্য, গোল্ড স্মিথ স্বর্ণকার। এরপরে স্কলার্স পণ্ডিত, স্ক্রাইবস লেখক, সুপারভাইজার্স তত্ত্বাবধায়ক, স্ল্যান্ডার মানে হচ্ছে অপবাদ বা দোষ দেয়া। এরপর দেখো, বাউন্টি মানে হচ্ছে পুরস্কার, কাউন্সিলর্স উপদেষ্টা, কোর্টার্স সভাসদ, মিউজিশিয়ানস সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট যন্ত্র, ফল্ট ফাইন্ডার্স দোষ খুঁজে বেরকারী, অর্থাৎ যারা দোষ খুঁজে বের করে তাদেরকে বলা হয় ফল্ট ফাইন্ডার্স। তবে আরেকটা কথা বলে রাখি, এখানে ফল্ট ফাইন্ডার্স বলতে এই গল্পে কিন্তু নিন্দুকদের বোঝানো হয়েছে, অর্থাৎ নিন্দুক যাদেরকে অভিহিত করা হয়েছে এই গল্পে তাদেরকে কিন্তু ইংরেজি ট্রান্সলেশনে ফল্ট ফাইন্ডার্স হিসেবে দেখা হয়েছে। আর তোমরা ইতিপূর্বে জেনেছো যে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পের ইংরেজি অনুবাদ, কাজেই সে ইংরেজি অনুবাদে সেখানে কিন্তু নিন্দুক ছিল। আর নিন্দুকরা কিন্তু এই গল্পে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিন্দুকদেরকে পজিটিভ অর্থে ব্যবহার করেছেন, অর্থাৎ তারা সমাজের দোষ ত্রুটিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, কিন্তু রাজার যে কাছের লোকজন ছিল তারা রাজার কাছে তাদেরকে নিন্দুক হিসেবে উপস্থাপন করেছিল। কাজে তোমরা বুঝতে পেরেছো এখানে ইংরেজি ট্রান্সলেশন কিন্তু হয়েছে ফল্ট ফাইন্ডার্স, অর্থাৎ তারা দোষ খুঁজে বের করেছে বা দোষ পেয়েছে। তো এখন আমরা মূল টেক্সটে চলে যাই। এখানে আজকে আমরা 4 নম্বর টেক্সট থেকে শুরু করব। এটাকে প্রথমে বাংলা অর্থ সহ পড়ব, তারপরে শেষে তোমাদের জন্য একটা চমক রয়েছে। তো দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস। এখানে বলা হয়েছে যে পৃথিবীতে অনেক জিনিসের অভাব রয়েছে নিন্দুক ছাড়া, অর্থাৎ পৃথিবীতে অনেক নিন্দুক রয়েছে কিন্তু অনেক জিনিসের অভাব রয়েছে, নিন্দুকের কোনো অভাব নেই। দে সেইড দ্য কেজ লুকস বেটার নো ডাউট। তারা বলল যে খাঁচাটা দেখতে অনেক সুন্দর হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড। কিন্তু কেউ কি পাখিটার খোঁজ রেখেছে, পাখিটার প্রতি নজর রেখেছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। এবং এটা রাজার কাছে বলা হলো। হি সেড টু আ নিফিউ। সে একজন ভাগ্নাকে বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার। এগুলো আমি কি শুনতেছি? ইয়োর ম্যাজেস্টি রিপ্লাইড দ্য নিফিউ। তখন ওই যে ভাগিনা রাজার, সে উত্তর দিল, মহারাজ, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ। যদি আপনি সত্যটা শুনতে চান, সামন দ্য গোল্ড স্মিথস, দ্য স্কলার্স, দ্য স্ক্রাইবস, দ্য মেইনটেন্যান্স ক্রু অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স। তো রাজার ভাগিনা বলল যে মহারাজ, আপনি যদি সত্যটা জানতে চান তাহলে স্যাকরাদের ডাকুন, তারপরে স্কলার মানে পণ্ডিত, লেখক, রক্ষণাবেক্ষণের কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে ডাকুন, তাহলে কি আপনি সত্যটা জানতে পারবেন। Those who have not got a share of the royal bounty are resorting to slander. এখানে রাজার ভাগিনারা রাজাকে বোঝালো যে যারা ভাগ পাচ্ছে না, অর্থাৎ এই রাজকীয় পুরস্কারের ভাগ যারা পাচ্ছে না, তারাই মূলত এ সকল মিথ্যা অপবাদ রটাচ্ছে। এই কথাটা বোঝালো রাজার ভাগিনা রাজাকে। Everything became clear to the king and he rewarded his nephew with a gold chain. রাজার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল এবং রাজা তার ভাগিনাকে একটি স্বর্ণের চেইন উপহার দিল। এই আমাদের 4 নম্বর সেকশন শেষ হয়ে গেল। এখন আমরা 5 নম্বর সেকশন দেখব।
The king wished to see for himself at what an awesome pace with the birds schooling was going on. রাজা এবার নিজে থেকেই দেখতে চাইলেন যে কিরকম অসাধারণ গতিতে পাখির শিক্ষা কার্যক্রম চলছে। One day he turned up at the schoolroom with his friends, counselors and courtiers. একদিন সে স্কুল ঘরে হঠাৎ করে এসে উপস্থিত হলেন, সাথে ছিল তার বন্ধু, উপদেষ্টা এবং সভাসদরা সাথে ছিল। At once the musicians at the gate struck up on their many wind and percussion instrument. সাথে সাথে গেটের কাছে যে বাদ্যযন্ত্রকারীরা ছিল, সঙ্গীত শিল্পীরা ছিল, তারা কি করলো, ঢোল তবলা এগুলো বাজাতে শুরু করলো। The teachers shook their sacred tufts of hair as they loudly chanted mantras. এবং শিক্ষকরা কি করলো, তারা তাদের পবিত্র চুলের যে গুছিয়ে রয়েছে সেগুলো ঝাঁকাতে লাগলো এবং তারা মন্ত্র পড়তে লাগলো। And all the workmen, laborers, goldsmiths, scribes and their numerous cousins raised slogans in praise of the king. এবং সেখানে যারা মজুররা ছিল, স্যাকরারা ছিল, তারপরে লেখকরা ছিল, তাদের আত্মীয়স্বজনরা ছিল, তারা সবাই রাজার প্রশংসায় স্লোগান দিল। অর্থাৎ যেটা সাধারণত হয়ে থাকে, এখন যদি আমাদের এই বাস্তব জীবনে যদি কোনো রাজা বা কোনো মন্ত্রী যদি কোনো সমাবেশে উপস্থিত হয়, দেখবা সেখানে কিন্তু সবাই তার প্রশংসায় স্লোগান দেয়। তো ঠিক এখানেও সেরকম হয়েছে, যখনই রাজা আসলো গেটে স্কুল ঘর দেখার জন্য, তখন সেখানে যারা ছিল তারা ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলো। অর্থাৎ রাজাকে একটা উষ্ণ সংবর্ধনা দেওয়ার চেষ্টা করলো এবং সেখানে আরো যে লোকজন ছিল তারা সবাইকে রাজার প্রশংসায় স্লোগান তুললো। এরপরে আর নেফিউ কমেন্টেড, একজন ভাগিনা মন্তব্য করলো, ইউর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন। মহারাজ আপনি দেখুন কিভাবে চলছে কর্মকাণ্ডগুলো। অ্যাস্টনিশিং রিপ্লাইড দ্য কিং, দ্য ডিন ইজ নট নেগলিজিবল। তখন রাজা উত্তর দিলেন যে অসাধারণ, সবকিছু অনেক সুন্দর, কিন্তু এই যে শব্দগুলো হচ্ছে এখানে শব্দ, এগুলো কিন্তু কম নয়, শব্দ কিন্তু কম নয়, অর্থাৎ কিছু গোলযোগ হচ্ছে। Not only the noise, said the nephew, the meaning behind it is not negligible either. তখন রাজার একজন ভাগিনা বলল যে শুধু শব্দই নয়, এর পিছনের উদ্দেশ্যও কিন্তু কম নয়। The king was pleased and walked out of the gate to mount his elephant when one of the fault finders who had been lurking behind the bushes shouted, "Have you seen the bird, your majesty?" অর্থাৎ রাজা যখন হেঁটে হেঁটে গেটের কাছে যাচ্ছিল, সে হাতিতে চড়বে। দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা খুশি হলেন, অ্যান্ড ওয়াকড আউট, এবং হেঁটে যাচ্ছিলেন আউট অফ দ্য গেট, গেটের কাছে, টু মাউন্ট, আরোহণ করার জন্য, হিজ এলিফ্যান্ট, তার হাতিতে। হোয়েন ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, তখন একজন নিন্দুক, আমি আগেই বলেছি এই গল্পের নিন্দুক কিন্তু মোটামুটি পজিটিভ, অর্থাৎ তারা কিন্তু সমাজের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং সেগুলো যথাযথ কর্তৃপক্ষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে। তো রাজা যখন হাতিতে চড়ে আবার ফিরে যাবেন, এমন সময় একজন নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশেস, যে কিনা ঝোপের আড়ালে লুকিয়েছিল, শাউটেড, চিৎকার করে উঠল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, ইউর ম্যাজেস্টি, মহারাজ আপনি কি পাখিটাকে দেখেছেন? এই কথা বলে ঝোপের ভিতর থেকে একজন নিন্দুক চিৎকার করে উঠল। অর্থাৎ রাজা কিন্তু খেয়ালই করে না যে সে আসলে পাখিটাই দেখেন নাই, কিন্তু সে কিন্তু এই যে তালে তালে হেঁটে যাচ্ছিলেন এমন সময়, অর্থাৎ এইটা কিন্তু একটা ত্রুটি, অর্থাৎ যাকে নিয়ে এত আয়োজন, যে পাখিকে শিক্ষা দেওয়ার জন্য রাজা এত অর্থ ব্যয় করছেন, এত লোক লস্কর নিয়োগ করেছেন, সে পাখিটা কিন্তু তখন সে দেখে নাই, সে চলে যাচ্ছিল। তখন কিন্তু ঝোপের মধ্য থেকে নিন্দুক তাকে স্মরণ করিয়ে দিল। অর্থাৎ এই যে সমাজের ভুল ত্রুটিটা হচ্ছে, এটা কিন্তু নিন্দুক মহারাজকে ধরিয়ে দিলেন। এরপরে দেখো, দ্য কিং ওয়াজ স্টার্টেলড, তখন এই রাজা একটু চমকিত হয়ে গেলেন। হি সেইড, দেয়ার আই হ্যাড ফরগটেন অ্যাবাউট, হায় হায় আমি তো এটা ভুলে গিয়েছিলাম। উই হ্যাভ নট সিন দ্য বার্ড, আমরা পাখিটিকে দেখিনি। উই ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেইড টু দ্য টিচার, হি ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেইড টু দ্য টিচার, সে ফিরে গেল এবং শিক্ষককে বলল, উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন্স, আমরা অবশ্যই দেখব যে আপনারা কোন পদ্ধতিতে শিক্ষা দিচ্ছেন। আর ডেমনস্ট্রেশন ফলোড, একটা প্রদর্শনী করা হলো তখন। ইট প্লিজড দ্য কিং নো এন্ড, এটা রাজাকে সন্তুষ্ট করলো। দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড দ্যাট দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, তাদের পদ্ধতি এতটাই আধুনিক ছিল যে
পাখিটিকে প্রায় দেখাই যাচ্ছিল না। ইট সিমড নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, তখন মনে হলো যে পাখিটাকে দেখার আর প্রয়োজন নেই। দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্লো ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, তখন রাজা এই ভেবে সন্তুষ্ট হলেন যে আসলে আয়োজনের কোনো ত্রুটি নেই। ইনসাইড দ্য কেজ দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেইন নর এ ড্রপ অফ ওয়াটার, খাঁচার ভিতরে কোনো খাবার ছিল না, কোনো শস্য দানা ছিল না, এমনকি এক ফোঁটা পানিও ছিল না। Only realms of text were being torn and the pieces of paper thrust into the bird's mouth with the point of a quill. খাঁচার ভিতরে এক ফোঁটা পানি নেই, খাবার দাবার নেই, শুধুমাত্র বইয়ের গাদা গাদা বই ছিল যেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটি কলমের ডগার সাহায্যে পাখির মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। Not only had the singing stopped, there was not even a scope for sketching. গান গাওয়ার সুযোগ তো বন্ধ হয়ে গেল, অর্থাৎ পাখির স্বভাব কিন্তু গান গাওয়া, পাখির যে সেই প্রকৃত স্বভাব গান গাওয়া, সেই স্বভাব তো বন্ধ হয়েছে, এমনকি সে চিৎকার চেঁচামেচিও করতে পারছে না। It was thrilling to watch, এটা দেখতে ছিল অসাধারণ। এটা কিন্তু একটা আইরনি, অর্থাৎ এটাকে ব্যঙ্গাত্মক হিসেবে ব্যবহার করা হয়েছে। ইট ওয়াজ থ্রাইলিং টু ওয়াচ, মানে একটা পাখি সে মুক্ত আকাশে উড়ে বেড়াবে, গান গাবে, এটাই পাখির স্বভাব, কিন্তু সেই পাখিকে খাঁচায় আটকে মোটামুটি অত্যাচার করা হচ্ছে, এটা আসলে দেখার মতো নয়। কাজেই এই ব্যঙ্গাত্মকভাবে এখানে বলা হয়েছে ইট ওয়াজ থ্রাইলিং টু ওয়াচ দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট। এইবার রাজা যখন হাতিতে চললেন, হি অর্ডার্ড দ্য অফিসার এন্ট্রাস্টেড উইথ টুইস্টিং দ্য ইয়ার্স অফ মিসচিফ মেকার্স টু ডিল উইথ দ্য ফল্ট ফাইন্ডার্স। যখন রাজা হাতিতে চললেন, এইবার রাজা তার অফিসারকে নির্দেশ দিলেন যে যারা এই যে নিন্দুক রয়েছে, অর্থাৎ রাজার কান ভারী করছে, উল্টাপাল্টা কথা বলছে, এদেরকে ধরে যেন কান মলে দেয়া হয়, এই কথা রাজা বললেন। আর এখানেই আমাদের এই যে সেকশন 5 শেষ হয়ে গেছে, এরপরে বাকি থাকবে সেকশন 6 এবং 7। তোমরা যদি সেই বিষয়ে ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি বলেছিলাম যে শেষে তোমাদের জন্য একটি মোটামুটি চমক রয়েছে, সেটি হচ্ছে এখানে তোমাদের SW হিসেবে আমি কিছু কাজ দেব। এই কাজগুলোকে তোমরা সম্পূর্ণ করে কমেন্টে ছবি দিবে যে এর উত্তরটা আসলে সঠিক হয়েছে কিনা। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার, এবং তোমরা যদি ভুল করে থাকো তার সঠিক অ্যান্সারও আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে MCQ 5টা MCQ এবং 5টা শর্ট কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি, তোমরা এগুলোর আনসার করবে, নিজেরা চেষ্টা করবে SWর মতো করে, তাহলে কিন্তু তোমাদের যে পড়াশোনার গতি সেটাও বাড়বে এবং তোমরা নিজে থেকে কিছু শিখতে পারবে। তো এর আগের পর্বে, প্রথম পর্বে কিন্তু আমি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছিলাম, তো এই পর্বে আমি প্রশ্নের অ্যান্সার এখন দিচ্ছি না, এটা তোমাদের SW হিসেবে দিলাম। তোমরা এগুলোকে করে অবশ্যই কমেন্টে তার ছবি দিবে খাতায় লিখে, যদি কোনো ভুল হয় বা শুধরানোর দরকার হয় সেটিও আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দেব। তো দেখো প্রথমেই এখানে MCQ রয়েছে, হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি কনসার্ন অফ দ্য ফল্ট ফাইন্ডার্স। এখানে 4টা অপশন রয়েছে, কারেক্ট অ্যান্সারটা তোমরা খাতায় লিখবে। এরপরে 2 নাম্বারটা, হু সাজেস্টেড সামনিং ভেরিয়াস ওয়ার্কার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। হু সাজেস্টেড, কে পরামর্শ দিয়েছিল, সামনিং ডাকার জন্য, ভেরিয়াস ওয়ার্কার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন বিভিন্ন কর্মকর্তাকে অবস্থাটা বোঝার জন্য। এখানেও 4টা অপশন রয়েছে, দ্য কিং, দ্য টিচার, দ্য নিফিউ, দ্য গোল্ড স্মিথ। এরপরে 3 নম্বর প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য কিং প্লিজড উইথ দ্য ডেমনস্ট্রেশন। এই প্রদর্শনীর মাধ্যমে রাজা কেন খুশি হয়েছিল। এখানেও 4টা অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা খাতায় লিখবে। এরপরে 4 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য কিং আপন রিয়ালাইজিং হি ডিড নট সিন দ্য বার্ড। এখানেও 4টা অপশন রয়েছে, তোমরা খাতায় লিখে কমেন্টে ছবি দিবে। এরপরে দেখো 5 নাম্বার, হোয়াট অ্যাকশন ডিড দ্য কিং টেক এগেনস্ট দ্য ফল্ট ফাইন্ডার এট দ্য এন্ড। অনেক সহজ সহজ প্রশ্ন রয়েছে, আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করলে পারবে এবং এই প্যাসেজ সম্পর্কে তোমাদের নলেজটা আরো গভীর হবে। এরপরে 5টি শর্ট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য, এই 5টি শর্ট কোশ্চেনের আনসার তোমরা নিজেরা করবে এবং তারপরে খাতায় লিখে সেগুলো কমেন্টে আমাকে দিবে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এভাবে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের কিন্তু ইংলিশে তোমরা অনেক দক্ষ হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ। আর এজন্য প্রাইভেট কোনো টিউটরের দরকার হবে না।
এরপর দেখো এখানে 5টা প্রশ্ন রয়েছে। হোয়াই ডিড দ্য কিং সামন দ্য ওয়ার্কার্স আর সুপারভাইজার্স? হোয়াট ইমপ্রেসড দ্য কিং ডিউরিং দ্য ডেমনস্ট্রেশন অফ দ্য বার্ডস স্কুলিং? হোয়াই ওয়াজ দ্য বার্ড নট ভিজিবল ডিউরিং দ্য টিচিং প্রসেস? 4 নাম্বার, হোয়াট সিম্বলিক মিনিং ক্যান বি ড্রন ফ্রম দ্য বার্ডস কন্ডিশন? এরপরে 5 নাম্বার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দ্য স্টোরি ক্রিটিসাইজ দ্য কিংস প্রায়োরিটিস? এই 5টা প্রশ্ন এবং 5টা এমসিকিউ তোমাদের জন্য এসডব্লিউ হিসেবে থাকলো। আশা করি তোমরা যদি এগুলো বাসায় প্র্যাকটিস করো, নিজেরা উত্তর করো, তাহলে তোমরা ইংরেজিতে আরো দক্ষ হয়ে উঠবে। তো সকলের জন্য শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।